গণভোটের প্রচারণা শুধু সরকারের নয়, মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। গণভোটে সবাইকে হ্যাঁ-এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানালেন সরকারের উপদেষ্টারা। দেশ জুড়ে গণভোটের প্রচার, ভোটার উদ্বুদ্ধকরণের কর্মসূচি এবং ভোটের গাড়ির প্রচারণায় এসব কথা বলেন তারা। গণভোটের প্রচার, ভোটার উদ্বুদ্ধকরণের কর্মসূচি ও ভোটের গাড়ির উদ্বোধন সহ দেশব্যাপী প্রচারণা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। সোমবার বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে ভোটারদের আস্থা বৃদ্ধি ও গণভোটের বিষয়ে সচেতনতা বাড়াতে মতবিনিময় সভায় অংশ নেন আইন উপদেষ্টা। এই সময় তিনি বলেন, বড় সংস্কারের জন্য সংবিধান পরিবর্তনের প্রয়োজন, তাই গণভোটের আয়োজন করেছে সরকার। বৈষম্য ও নিপীড়ন দূর করতে হলে হ্যাঁ ভোট দিতে হবে। আমরা চাই বাংলাদেশে যেন ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ফিরে না আসে। এই জন্য আমরা ইতিমধ্যেই বেশ পদক্ষেপ নিয়েছি। ধরেন আমরা প্রায় 3 ভাগের 1 ভাগ পদক্ষেপ অন্তত নিয়েছি, কিন্তু আমরা চাই বাকি 3 ভাগের 2 ভাগও যেন নেওয়া হয়। সেই জন্য গণভোটে আপনাদের হ্যাঁ ভোট প্রয়োজন। এদিকে কিশোরগঞ্জে ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধন করেন এলজিআরডি উপদেষ্টা আদিলুর রহমান। এ সময় তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্যই গণভোট। বাংলাদেশের জনগণ জুলাইয়ের কাফেলায়, তাই বাংলাদেশ গণভোটানের পক্ষে অবস্থান নিয়েছে। এই গণভোটানে হ্যাঁ ভোট দিয়ে সেই অবস্থান পরিষ্কার করে। গণভোটের মাধ্যমে দেশে ফ্যাসিস্ট শাসন তৈরির পথ বন্ধ হবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। হবিগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ে ইমাম সম্মেলনে একথা বলেন তিনি। হাই ভোটের পক্ষে প্রচারণা চালানোর জন্য ওনাদেরকে উদ্বুদ্ধ করেছি। আর গণভোটের প্রচার নিয়ে ময়মনসিংহে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেন, কোনো রাজনৈতিক দল নিজের ক্ষমতা বলে যাতে সংবিধান পরিবর্তন না করতে পারে, সেজন্য উচ্চকক্ষ ও নিম্নকক্ষ প্রয়োজন। 30টির বেশি রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে 9 মাস ধরে, আপনাদের অনেকেই টেলিভিশন হয়তো দেখেছেন, আমরা আলাপ আলোচনার মধ্য দিয়েই এই জায়গাটাতে এসেছি। এছাড়া চাঁদপুরে অর্থ উপদেষ্টা, যশোরে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা, পিরোজপুরে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা, টাঙ্গাইলে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা, জয়পুরহাটে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টারা সারা দেশে গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালান। মোস্তফা কামাল, ডিবিসি নিউজ ডেস্ক।